হ্যালো কৃষক বন্ধুদের জন্য আরেকটি নতুন ভিডিওতে চলে আসছি। আজকে আমরা যে ভিডিওটি করতে মানে যে স্প্রেটি দেবো তার সম্বন্ধে কিছু বলে দিচ্ছি, যাতে করে আপনারা জমিতে দেওয়ার আগে একটু ভালো করে দেখে নেবেন। আজকে যে ম্যানকোজেবটা আমরা স্প্রে করব, এটা দুটো ম্যানকোজেব আছে। এই যে দেখতে পাচ্ছেন যে আমার এই যে বিমসের জমিতে আছে যে ম্যানকোজেবটা ইউজ করতেছি, এই যে এখানটাতে স্পট দেখা যাচ্ছে, এই যে একটা ব্ল্যাক স্পট দেখা যাচ্ছে। এটার জন্য আপনারা জমিতে কি কি স্প্রে করবেন সেটা, কারণ দোকানদারের কাছে যাবেন তো আপনাদেরকে লুটে নেবে। কারণ হচ্ছে আজকে আমি রিটেলারের দোকানে গেছিলাম, সেটা হচ্ছে আজকে আমি ওষুধ আনতে গেছিলাম হচ্ছে লিপ মাইনের পোকার জন্য, যেটাকে আমরা ম্যাপ পোকা বলি, যে এই পোকাটা, এই পোকাটার জন্য। আর সেটা আজকে আমি ইউজ করতেছি না, কারণ হচ্ছে এটা কালকে ইউজ করব। আমি তার আগে ছত্রাকনাশকটা এনে রাখছি, কারণ দোকানটা অনেকটা দূরে, তাই আগেই এনে রাখতে হয়। আর আজকে আমরা যে ছত্রাকনাশকটা ইউজ করব সেটা হচ্ছে, হ্যাঁ দুটো টেকনিক্যাল, খালি একটু 19-20 আছে, কিন্তু টেকনিক্যাল সেমই আছে। এই যে এটাতে যেরকম কার্বোডাইজিন আছে 25%, এই যেটা দেখুন, এই যে কার্বোডাইজিন 25% আছে, ম্যানকোজেব আছে 50%। কারণ এইটা না, এটা হলো ইন্দ্রভিল কোম্পানির, এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা ইন্দ্রভিল কোম্পানির। আর তার সাথে আমরা ইউজ করতেছি ইউপিএল কোম্পানির ছাপ। আর এটাতে দেখুন কার্বোডাইজিন 12%, ম্যানকোজেব 63%, ডাব্লিউবি ফরমেশন। আর এটা হচ্ছে ডাব্লিউএস ফরমেশন। মানে এটা টেকনিক্যালটা আলাদা, মানে টেকনিক্যাল একই আছে, কিন্তু এটার ফর্মুলাটা আলাদা। কারণ হচ্ছে এগুলো প্যাটার্ন ক্রিয়েটেড আছে, কারণ কোনো কোম্পানি আপনাদেরকে বলবে না যে এইটা দিলে এইটা কাজ হবে, তাহলে না সবাই না ডুপ্লিকেট করতে, কেউ তো আর লাগতো না, কারণ টেকনিক্যাল তো জানাই আছে, এই টেকনিক্যাল দিয়ে না বানালেই হয়ে যায়। কারণ হচ্ছে আমরা এই দুটোই মিক্সড করে দেবো, যাতে করে এই দুটাতে আমার মোটামুটি ট্যাঙ্কিতে খরচা পড়তেছে কত, এদিকে একটা হচ্ছে 20 টাকা আর এদিকে 35 টাকা, 15 টাকার মতো। আর আজকে আমি দোকানে গিয়ে দেখলাম যে এই সব ধসা ইয়ের জন্য, ছত্রাকনাশক বা ধসা যেটা আমরা বাংলায় বলে থাকি, আর এর জন্য দোকানদার দিচ্ছে কি মেলোডির দাম নিচ্ছে কত, 90 টাকা ট্যাঙ্কি। আর সেখানে আমাকে 15 টাকায় আমার ওই কাজটা হয়ে যাচ্ছে। আমি কেন কেন শুধু শুধু ওই অতগুলো টাকা খরচা করতে যাবো? তাই আমি বললাম যে যেহেতু পচা ধসা লেগে গেছে, যেরকম যে আমি আপনাদেরকে দেখাই, আমার এটা আগরি বিমসের জমি, এই জমি এটা হারভেস্টিং শেষ, এটাতে লাগছিল, আমি তার জন্য দিয়েছিলাম হলো এই যে দেখতে পাচ্ছেন না, এই যে এরকম পচা ধসা। এখন আমার এই জমিতে একটাও নাই, জমি পুরো পরিষ্কার আছে, কারণ হচ্ছে এই জমিতে এখন আমি জল দিয়ে দিচ্ছি, কারণ এটা বিমস এখন আরও আসবে। আর এই যে এরকম পচা ধসার জন্য এটা গাছ কিন্তু শুকিয়ে গেছে, এর জন্য আপনারা ইউজ করতে পারেন ইন্ডেক্স। ইন্ডেক্স মোটামুটি আপনাদের 25 গ্রাম করে পার 15 লিটার জলে দিতে হবে। আর এটা দিলে পরে কী হবে, কি এটা সিস্টেম্যাটিক কন্ট্যাক্ট দুটোর সাথে কাজ করে। আর এটার ভিডিও যদি চান আপনারা, আমার হলো যে আগের যে ভিডিওগুলো আছে তার মধ্যে দেখতে পারবেন, যেটা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পরে এগুলো সব ভিডিও দেখতে পারবেন। আর তার সাথে আপনারা যদি চান যে আমি আরও অন্য কিছু দেবো, তাহলে আছে যেরকম টাটা কোম্পানির মধ্যে আছে, যেরকম তাগত আছে, তাগতটাও দিয়ে দিছি। কারণ আমি তারা সবার আগে দিছি, ইন্ডেক্স দিছি, তারপর তাগত দিছি। আর এই যে তাতে আমার মোটামুটি দুটাতে, মোটামুটি একটাতে খরচা কত বড় পড়ছে, এই 40 টাকা ট্যাঙ্কি, আর 40 টাকা ট্যাঙ্কি, 40 করে পড়তেছে। আর 2 সিট দেওয়া হয়ে গেছে। আর ওই মেলোডি যদি দেয়, এদিকে 90 টাকা ট্যাঙ্কি পড়তেছে, প্লাস যদি 2 সিট দেয় 180 টাকা পড়ে যাচ্ছে। তাহলে যার যে কয় লিটার জল থাকে, তাহলে দেখো কত পরিমাণ খরচ বেশি লাগতেছে। তার সাথে আমার যদি 80 টাকায় কমপ্লিট হয়ে যাচ্ছে 2 সিট ওষুধ দিয়ে, তাহলে আমার এটা দিয়ে লাভ আছে। আর এখানে রিটেলার খালি আমি শুনে দেখলাম, তাই আমি এই যে এটাকে ইউটিউবে দিলাম, দেখি আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কৃষিকাজের সম্বন্ধে আরও জানতে হলে পরে যার যেটা মনে হয় যে কমেন্ট করে দেখি, যে যদি কোনো রিপ্লাই টিপ্লাই পান করতে পারেন। এই যে আজকে এখন আমরা স্প্রে করব সাপ আর স্প্রিন্ট। স্প্রিন্ট স্প্রিন্ট আজকে আমি 25 গ্রামের মতো দেবো। আর এটা আমার আইডিয়া হয়ে গেছে কত গরম করে দিতে লাগে, কারণ এটা হচ্ছে মোটামুটি আমার লাইফে আমি যে কোনো ছত্রাকনাশক যদি স্প্রে করে থাকি, সবার প্রথম আমি স্প্রেটা স্পিন দিয়ে শুরু করছি। সবার প্রথম মোটামুটি আমি
2016 সাল থেকে করতেছি, কৃষিকাজ স্টার্ট করছি। আর তখন থেকে আমি স্পিনটা ব্যবহার করি। প্রথম 4 বছর শিখতেই চলে গেছে, এখন মোটামুটি আর কি করতে পারি আর কি সবটাই। এই যে দুটো মিক্সড করে দিলাম, দেখতে পাচ্ছেন যে সবাই বলবে যে একই টেকনিক্যাল। দেখুন দুটো সিস্টেম আলাদা, একটা হচ্ছে সবুজ আছে আর একটা নীল আছে। আর এগুলা হলো টেকনিক্যালের সিস্টেম। তো কোনো দোকানদার বলবে যে এগুলা দিস কেন, এগুলা হচ্ছে কম পয়সার মধ্যে যে ভালো ওষুধ, কারণ এই ওষুধগুলোতে দোকানদারের কামাইটা একটু কম হয়। আর মেলোডি বা অন্য কিছু দিলে পরে ব্র্যান্ডেড কোম্পানির জিনিসগুলো ওটাও ভালো, খারাপ বলি না, কারণ ওগুলো যেরকম শশা টশা চাষে ইউজ করলে পরে তখন আবার এই ছত্রাকনাশকটা একটু কম কম কাজ করে। আর ওইটা একটু বেশি ভালো কাজ করে, তার জন্য ওইটা আমরা শশার মধ্যে ইউজ করি। যে ইউজ করি না তা না, মেলোডি ইউজ করি। তো যেরকম এই যে আর মোটামুটি 3-4 দিন পর আমরা যেরকম এই যে আগতে মানে যে অ্যাডভান্স মানে আগরি যে শশা চাষটা হয় যে জাংলায়, সেটা লাগাবো। যেরকম আপনারা তো দেখছেন যে আমি মাইলানি শশাটাও লাগাইছি, প্লাস তার সাথে যে লোকাল বীজটাও এখন লাগাবো। এখন আমরা ডাম ভরতেছি, এই যে এখন আমি ডাম ভরতেছি। এটা মোটামুটি যে আমি যে ডোজটা দিচ্ছি এটা মোটামুটি 15 লিটার জলে আপনার 20 গ্রাম করে স্পিন আর 25 গ্রাম করে স্পিন আর 20 গ্রাম করে স্পিন ব্যবহার করবেন, তাহলে রেজাল্টটা ভালো হবে। আমার ডাম ভরা শেষ। আপনার মোটামুটি 1 বিঘা জমিতে কত লিটার জল লাগে সেই অনুমানে দিবেন। আর আমার তো মোটামুটি বিঘে 3 ট্যাঙ্কি করে ওষুধ লাগে, মোটামুটি মনে করেন প্রায় 15-45 লিটার জল। আর এইখানটাতে আমার মোটামুটি বিমসের জমি আছে প্রায় 1.5 পর মতো হবে, যা মোটামুটি প্রায় 13-14 জমি হবে। এই যে এখানে এটা লেটে লাগাইছি, আর এটা আগড়িটা শেষ, আগড়িটা তো পুরো প্রফিট হয়ে গেছে। দেখি লেটে কিরকম হয়। এই যে এখন আমরা স্প্রে করে স্টার্ট করে দিয়েছি। আর আজকে জমিতে এসে আমি দেখলাম আজকে আমার জমিতে যেরকম ম্যাপ পোকা, যেটাকে লিপ মাইনার বলে, সেটা জমিতে অনেকটাই লেগে গেছে। বিমসের জমিতে এটাতে স্প্রে করতে হবে। আমি যেরকম কালকে দিলাম লাউয়ের জমিতে, আজকে দেখতে পেলাম এটা কালকে আমার লক্ষ্য করা হয়নি, যে দেখি এই বিমসের জমিতেও লিপ মাইনার অ্যাটাক করছে। দেখি এটার স্প্রেটা কালকে দিতে হবে, নাহলে গাছের জোর কমে যাবে, গাছটাকে একটু বুড়ো বুড়ো দেখা যাবে। কারণ এটা এখন সবে হচ্ছে আমলা গাছি, এটা তো দিতে হবে। এই যে এখন আমার স্প্রে করাটি প্রায় শেষ হয়ে গেল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জানাবেন যে আপনার জমি চাষ কী প্রবলেম আছে। আশা করব ভিডিওটি করে সলভ করার এটা পরামর্শটা দিতে পারবো।